আজ শুভ বিজয়া দশমী। আমার বাড়িতে আঁশ খাওয়ার নিয়ম থাকলেও বৃহস্পতিবার পড়াতে পুরোটাই নিরামিষ করতে হয়েছিল। তাই সকালবেলা জলখাবারে করেছিলাম লুচি আর তার সাথে সাদা আলুর তরকারি। এই লুচি আর সাদা আলুর তরকারিটা সবাই জানে, তাই এই রেসিপিটা আমি কারোর সাথে আর শেয়ার করিনি। গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি, তার সাথে ছিল সীতাভোগ। সকালের জলখাবার সবাই একসাথে খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম দুপুরের জন্য রান্না করতে। দুপুরে মেনুতে ছিল ফুলকপি আলুর তরকারি, ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছিলাম, বেগুনি আর আলু ভাজা, আর পোলাওয়ের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম একসাথে। সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে শুরু করে দিয়েছিলাম। চলো তাহলে শেয়ার করে নিই রান্নাটা। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়েছিলাম। দুটো একসাথে ভালো করে গরম করে তাতে গোটা গরম মশলা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়েই তার মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম জল ঝরিয়ে রাখা চাল, অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন। অনেকে ফুড কালার ইউজ করে পোলাওতে, আমি হলুদ ইউজ করি, এতে কোনো বাজে হলুদের গন্ধ বেরোয় না। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জল আর দুধ মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 1.5 কাপ চাল ইউজ করেছি, তাই 2 কাপ জল 1 কাপ দুধ দিয়েছি। চালটা হাফ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে পরিমাণ মতো চিনি আর ঘি মিশিয়ে ভালো করে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম হাওয়া অবধি। তারপরে রেডি করে নিয়েছিলাম ফুলকপি আলুর জন্য মশলাটা। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, অল্প জিরে, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। কেনা মশলাগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, মুখে আর দানাগুলো পড়ে না। তেল গরম করে তাতে আলু ভেজে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা কমপ্লিট। সেই তেলেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম লাল করে। নতুন ফুলকপি তাই ভাপিয়ে জল ফেলে নিয়েছিলাম। ওই ভাজা তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা। মশলা ভালো করে কষে গেলে তাতে ফুলকপি আলু ভাজা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। ভালো করে ফুটে একদম মাখা মাখা হয়ে গেলে সামান্য স্বাদ মতো একটু চিনি দিয়েছিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। ফুলকপি আলুর তরকারি রেডি। তারপরে প্রিপেয়ার করে নিয়েছিলাম বেগুনি ভাজার জন্য। নুন, বেসন, অল্প সুজি আর দিয়েছিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য বেকিং পাউডার, বেকিং সোডা, ভালো করে মিশিয়ে কালো জিরেও দিয়েছিলাম, ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটা খুব পাতলাও তৈরি করিনি, খুব ভারীও তৈরি করিনি, ঠিক যেরকম দরকার সেরকমটাই তৈরি করেছিলাম। বেগুনিটা আমি সর্ষের তেলেই ভাজি, তাহলে ভালো মচমচে হয়, আরও বেশি ভালো গন্ধ হয়। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে ভালো করে করকরে করে ভেজে নিয়েছিলাম। দেখেছো কি সুন্দর ফুলেছে। চলো, আমার খাবার রেডি হয়ে গেছে, সবাই বসে একসাথে খেয়ে নিই। গরম গরম পোলাও, বেগুনি ভাজা, আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি। তোমাদের জানাই শুভ বিজয়া দশমী।